পাল্লা সামনে ঝুঁকুক, এটা আমার সবচেয়ে বড় প্রয়োজন। ডাইন হাতে আমলনামা আসুক, এটা আমার সবচেয়ে বড় প্রয়োজন। পুলসিরাতের পাড়ে যাইতে দেরি, দুজক যেন চিৎকার দিয়া বলতে দেরি না করে, তা'বুর কাইলা তাশউর, তুমি বড় দ্রুত গতিতে পার হবে, তোমার ধীর গতিতে আমার আগুন চিরদিনের জন্য নিভা যাবে। তো পুলসিরাতে উঠবে, উঠতে দেরি, ওই পারে যে আর ঠাক করে লাগতে দেরি হবে না। ওই পারে যখন লাগবে তো ফেরেশতারা বলবে, সালাম তিবতুম ফাদখুলুহা খালিদিন। প্রয়োজন তুমি মিটায় আসছো, ঢোকো চিরদিনের জন্য। ওটা বুঝানোর জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, এই মাসেই আসছেন। এটা কি বুঝানোর জন্য? তাও কঠিন ভাবে না, সহজ ভাবে। সহজ যদি না হইতো তাহলে নিজে কোনোদিন চিৎকার দিতেন না, আসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফিরু। সহজ করো, কঠিন করো না। সুসংবাদ দাও, মানুষকে বিদ্বেষী বানাও। সহজ করছেন। চলেন শেষমেশ কথা আপনাদেরকে শোনাই। আমি তো পায়ে হাত রাইখা বলবো আপনাদেরকে, আমার কথাটা মানেন। পায়ে হাত রাইখা বলতেছি, যুবক তোমাদেরকেও, মা বোনদেরকেও, পুরুষদেরকেও, যেই পর্যন্ত আমার আওয়াজ চায়, যদি মানুষ ছাড়া আর কেউ থাইকা থাকে, তার কানেও যদি আওয়াজ যায়, তারও পায়ে হাত রাইখা বলতেছি, কিছু করতে পারেন না, কিচ্ছু করতে পারেন না, কোনো আমলই করতে পারেন না। 5 মিনিটের জন্য সকালে বসেন, বৈশা আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ পারি না, মাফ করে দেন না, পারি না, মাফ করে দেন না। আবার ঘুমানোর আগে 2 মিনিটের জন্য বসেন। উজু করে বসতে পারলে সবচেয়ে উত্তম। মুসল্লার দরকার নাই, নিজের চকিতেই বসেন। হাত দুটা উঠায় বলেন, মালিক, নফসের কারণে, মনের কারণে, পরিবেশের কারণে, বিবেক বুদ্ধির কারণে, বিদ্যার কারণে, পরিবেশের কারণে, এগুলো সব আমাদের দুশ্মন। কিন্তু মনও আমার দুশ্মন, পরিবেশও আমার দুশ্মন, পরিবেশও আমার দুশ্মন, বিবেকও আমার দুশ্মন, বুদ্ধিও আমার দুশ্মন, বিদ্যাও আমার দুশ্মন। যদি সঠিক না হয়, একটা শব্দ আছে, সঠিক যদি না হয় তাহলে এটাও আমার দুশ্মন। এই জন্যই অনেক মানুষ বলে, আমরা কি কম পড়ালেখা করছি নাকি? বোঝা গেল শিক্ষা ওর বিরুদ্ধে চলে গেছে। অনেকে বলে, আমাগো কি বিবেক বুদ্ধি কম আছে নাকি? আমাগো কি বিবেক বুদ্ধি নাই? অনেকে বলে, মেয়া বেশি কথা বলো না, নামাজ ছাড়ন যায়, সমাজ ছাড়ন যায় না, নাইলে এই প্রবাদ বাক্য কোনোদিন আসতো না। এগুলা সব আমাদের বিরুদ্ধে। পায়ে হাত রাইখা বলি, বিকাল বেলা ঘুমানোর আগে উঁচু করে 2 মিনিটের জন্য হইল আল্লাহর কাছে মাপ চান। আপনি যদি বলেন মাপ চাইলে কি হবে, তো আমি কোরআন দিতেছি, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। কোরআন তো বলতে পড়তেছি না, ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ নিজে বলতেছে, বান্দা পারিস না, তওবা কর। তাওয়াবিন আগে আনছেন, মুতাতাহহিরিন পরে আনছেন। তুই তওবা করতে দেরি, আমি তোকে পাক করতে দেরি করব না। এতটুকু যদি করতো এই মজমা একজনও নাই, কিন্তু এই পর্যন্ত একজনও হাত উঠায়া বলতে পারবে না, দাড়ি কাঁচা হোক আর পাকা হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, যে আমি ঘুমানোর আগে বা সকালে উঠা 5 ওয়াক্ত নামাজের পরে বাদ দিলাম, ফজরের পরে আর এশারের পরে ঘুমানোর আগে আমি আল্লাহকে বইলা ঘুমাইছি, মালিক আসলে তো পারি না কিছু, তুই কোথায়, আমি কোথায়, তোর দয়া কতটুক আর আমার। এই জন্যই তো আল্লাহ বলছেন, রহমতি ইলাইকা নাজেল, আমি 24 ঘন্টা রহমতের বৃষ্টি নাজেল করি। ওয়া মাসিয়াতুকা ইলাইয়া সাঈদ,
তুই 24 ঘন্টা আমার দিকে নাফরমানি পাঠাস, তা সত্ত্বেও আমি রহমত পাঠাইতে থাকি। কি করব? তোর সাথে আমার সম্পর্ক হয়ে গেছে, আমি রহমত রহমত পাঠাবো না তো পাঠাবো না কি করে? আমি 24 ঘন্টা রহমত তোর দিকে পাঠাইতে থাকি, কেননা তোর সাথে আমার এক সম্পর্ক হয়ে গেছে, আমি তোর সাথে আবদ্ধ, তোকে আমি পালবো অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তুই সীমানায় পা না রাখিস। একজনও এখানে নাই হাত উঠায় বলতে পারবেন পীরের মুরিদও এখানে আছে? আমি অনেকের চেহারা চিনি, চেহারা বলে পীরের মুরিদ বলেন যে আমি ঘুমানোর আগে উজুর সাথে 2 মিনিট ডেলি এইভাবে তওবা করে ঘুমাইছি যে মালিক সারাদিন বিরুদ্ধাচারণে কাটছে, ঘুমাইতে চললাম, কাল সকালে যদি উঠাস তাইলে উঠবো, আর যদি না উঠাস তাইলে চির নিদ্রা হয়ে যাবে। বেদা আমি তোর সাথে সম্পর্ক জুড়া ঘুমাইতে চাইতেছি, তোর সামনে আত্মসমর্পণ করে ঘুমাইতে চাইতেছি, তোর হাতে হাত দিয়া ঘুমাইতে চাইতেছি, সব গুনাহ মাপ চায়া ঘুমাইতে চাইতেছি। এরকম কি একজনও হাত উঠায় বলতে পারবো আমরা যে ঘুমানোর আগে 2 মিনিট আমি তওবা করে ঘুমাই? এই জন্য পায়ে হাত দিয়া বলি প্রতিদিন জোশে উঠায়েন না, শর্তটাও শোনেন প্রতিদিন, এটার এহতেমাম চাই, এহতেমাম। হ্যাঁ, যেই জিনিসের এহতেমাম হয়, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, এহতেমাম যখন হবে তো এটার গুরুত্ব ভিন্ন হবে। এই জন্য শেষমেশ বলতেছি, প্রথম তো 5 ওয়াক্ত নামাজ, আর যদি কিছু নাও পারি ফজরের নামাজের পরে 2 মিনিট হইল নির্জনে বসা আল্লাহর কাছে তওবা। এই উম্মতের জন্য আল্লাহ এই মালা দিছেন। আমি যুবকদের পায়ে হাত রাখা বলি, যুবক তোমরাও করো। 60, 30, 35 বছরের যৌবনের পিছনে চিরজীবনের যৌবন হারায়। আমার কথা আজকে বুঝে না আসলো, কালকে বুঝে আসবে ইনশাআল্লাহ। ওই দিন বুঝলে কোনো কাজে দিবে না। সত্য এটাই, ওই দিন তো প্রত্যেক ব্যক্তিও বুঝবে আর চিৎকার দিয়া বলবে আফসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। আল্লাহ কপালের চক্ষু দিয়া দেখা ফেলছি, বিশ্বাস ভিতরে বসা গেছে, আর কোনো দিন উল্টা হবে না, পাঠান না। আল্লাহ বলবে কাল্লা, কোনদিন সম্ভব না। এটার ভিতরেই থাকো, কালুক সাউ ফিহা, এইখানেই অবস্থান করো, আর তোমাকে নড়াচড়ার ক্ষমতা দেওয়া হবে না, এইখানেই থাকতে হবে, বাহির তোমাদেরকে করা হবে না, কেননা গেটের তালা সিলগালা হয়ে গেছে। এই জন্য পায়ে হাত রেখা বলি, তওবায় অভ্যস্ত হয়। ঘুমানোর আগে উজু কইরা 2 মিনিট তওবা করেন, যেই বাসায় পারেন।